নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না? অবশ্যই দোয়া করা যাবে না ভাই। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে না। আ আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করব? নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করব। নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইবো যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্ত হতে চাইবো। তো আমার বিপদ থেকে আ মুক্তি যে হবে মৃত্যুর মাধ্যমে এটা আমি কিভাবে নিশ্চিত হলাম? বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরো প্রলম্বিত হলো, আরো বড় হলো, দীর্ঘায়িত হলো। কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব, এখন অপার্থিব হয়ে গেল। অনন্ত অসীম কালের জন্য আমার জাহান্নামের যাত্রার পথে আমি অগ্রসর হয়ে গেলাম। খুব ভয়ংকর একটি ব্যাপার। তো এইজন্য একজন ঈমানদার কখনো নিজের মৃত্যু কামনা করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দোয়া ছিল যে আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু জিয়াদাতান লি ফি খাইর। আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে। আমি যতদিন বেঁচে থাকলে আমার কল্যাণ আরো বৃদ্ধি পাবে। ওয়া আমিতনি মা কানাতিল ওয়াফাতু জিয়াদাতান লি ফি খাইর। ওয়া আমিতনি মা কানাতিল ওয়াফাতু রাহাতান লি মিন কুল্লি শার। আল্লাহ তখন আমাকে মৃত্যু দেন যখন আমার মৃত্যুটা হবে সকল অকল্যাণ থেকে মুক্তি লাভের মাধ্যম, অর্থাৎ এর মাধ্যমে আমি দুনিয়াতে কষ্ট গ্লানি এগুলোর থেকে রেহাই পাবো এবং আখিরাতে আমার পথ সুগম হবে। সেরকম সময় মৃত্যু চাই। এই জন্য মৃত্যু এবং হায়াত মানুষ এভাবে আল্লাহর কাছে কামনা করবে, কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই, এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে এমনটি তো আমি নিশ্চিত নই, যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ। মারিয়া মনসুর লিখেছেন, মা বাবার জন্য কিভাবে দোয়া করব? মা বাবার জন্য আপনি দোয়া করবেন কিভাবে? আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তুমি বলো যে হ্যাঁ আমার রব, হ্যাঁ আমার পালনকর্তা, আপনি আমার মা বাবা উভয়ের প্রতি আপনি রহম করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় শৈশবে আমার প্রতি রহম করেছেন, অনুগ্রহ করেছিলেন। তো এইভাবে মা বাবার জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন স্বয়ং। অতএব সেভাবে আমরা দোয়া করতে পারি। এছাড়া মা বাবার জন্য আমরা নিজের ভাষা, নিজের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা দোয়াও করতে পারি। মেহরাব আপনি লিখেছেন, আমার স্ত্রীর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং তার মায়ের দ্বিতীয় বিবাহ হয়েছে। আমার স্ত্রী কি তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখা দিতে পারবে? আপনার স্ত্রীর বাবা মায়ের মধ্যে যদিও ডিভোর্স হয়ে গেছে এবং মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে, আপনার স্ত্রী তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে অবশ্যই দেখা দিতে পারবে। কারণ হলো মায়ের স্বামী তিনি যদি আপনার আপন বাবা নাও হন, তারপর তিনি এক ধরনের বাবা। মায়ের স্বামী হওয়ার কারণেই আপনার সাথে তার সন্তান এবং পিতা সুলভ এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যার কারণে তার সাথে দেখা দিতে পারবেন। এরপরে প্রশ্ন করছেন আপনি মানিক আহমেদ, আপনি লিখেছেন ওয়াহাবি কারা, এরা কি মুসলিম? অনলাইনে দেখলাম এক বক্তা সুন্নি তরিকায় যোগ দিলেন, কালিমা পড়ে নতুনভাবে মুসলিম হয়ে। এ বিষয়ে যদি কিছু বলতেন। খুবই দুঃখজনক একটি ব্যাপার। ওয়াহাবি বলা হয় সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, একজন আলিম, একজন দায়ী ছিলেন। তাকে নিয়ে নানামুখী চিন্তা ভাবনা, নানা ধরনের চিন্তাধারা আছে, কিন্তু দিন শেষে তিনি যে মুসলিম ছিলেন এবং তার যে অনেক ভালো কর্ম ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই। তাওহীদ এবং সুন্নাতের পথে দাওয়াত দিতেন, বিদআতের ব্যাপারে কঠোর এবং শিরকের ব্যাপারে কঠোর ছিলেন। দিন শেষে তিনি মানুষ ছিলেন, তার সমালোচনার জায়গা থাকতে পারে, কিন্তু তার যে মূল পরিচয় সেটি পরিষ্কার। তো সাধারণত আমাদের দেশে যারা তাওহীদ এবং শিরকের ব্যাপারে সচেতন, শিরক থেকে বেঁচে থেকে তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, বেদাত থেকে বেঁচে থেকে সুন্নাহকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলের দিকে সাধারণত ওয়াহাবি বলে আপনার ট্রল করা হয়, অর্থাৎ আব্দুল ওয়াহাব নজরুল অনুসারী বলে দাবি করা হয়। ওয়াহাব আল্লাহ তাআলার গুণবাচক নাম। ওয়াহাবি হওয়া মানে আল্লাহওয়ালা হওয়া, সে অর্থেও হয়, যদিও সে অর্থে বলা হয় না। তো যাই হোক, কেউ আপনার ওয়াহাবি হলে তিনি অমুসলিম এমনটি মনে করার কারণ নেই। আর যারা নিজেদেরকে সুন্নি দাবি করছেন, মানে ওয়াহাবির বিপরীতটা দাবি করছেন, তারা নিজেদেরকে মনে করছেন যে তারা কোরআন হাদিসের অনুসারী, তারা সুন্নাহর অনুসরণ করছেন। এই ভাইদের মধ্যে যেরকম ভুল ত্রুটি আছে, ত্রুটিটা কোনো পর্যায়ে ঈমান চলে যাওয়ার মতো পর্যায়ে হয়ে যেতে পারে যদি শিরক হয়ে যায়। বাকি সবাই তো সেই পর্যায়ে না, নিশ্চয়ই অনেকে আছেন যারা আসলে শিরকের পর্যায়ে যান নাই, তারা আমাদের মুসলিম ভাই। সো এখানে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার ইস্যু আসলে নেই, বা এটা প্রযোজ্য হয় না। এখানে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়, এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পারস্পরিক যে মতপার্থক্যের জায়গাগুলো আছে, ভিন্ন মতের জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা সহনীয় পর্যায়ে দেখার তৌফিক দান করুন। আমরা যেন সেগুলোকে বাড়াবাড়ি করে সীমা ছাড়িয়ে না যাই এবং এটিকে হাস্যকর পর্যায়ে নিয়ে না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে ধৈর্য সহ্য দান করুন এবং সেই বোধ শক্তি দান করুন।